100তম পূর্ণ হলো জলসা সালানা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। 100তম সালানা জলসার আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের বিষয় হলো খাতামান নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য। আমি শুরুতেই পবিত্র কোরআন হতে সূরা আহজাবের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর অনুবাদ হলো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং খাতামান নবী, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। আমি আপনাদের সামনে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ইমাম মাহদী ও মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কিছু উদ্ধৃতি তুলে ধরছি। এর মাধ্যমে আপনারা সহজেই অনুমান করতে পারবেন যে আহমদিয়া মুসলিম জামাত মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামান নবীন হওয়ার বিষয়ে কি মর্যাদা লালন করে এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত উন্নত মর্যাদা ও মাহাত্ম্যে বিশ্বাস রাখে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম, প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, সরদারে দো জাহাঁ, শফিউল মুজনবিন, মাহবুবে রব্বুল আলমিন, খাতামান নবীন হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম ও চরম আশিক ও প্রেমিকের আকীদা ও বিশ্বাস হলো আল্লাহ তাআলা যেমন তার গুণাবলীতে এক অদ্বিতীয়, তেমনি তার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় কামালাত ও গুণাবলীতে সকল যুগের সমগ্র মানব জাতির মধ্যে এক অদ্বিতীয় ও শীর্ষ মর্যাদার অধিকারী। তার পূর্বে কেউ এই পূর্ণতম ও সর্বোচ্চ মার্গে উন্নীত হন নাই, আর তারপর কিয়ামতকাল অবধি কেউ হতে পারবে না। তিনি হলেন ঐশী গুণাবলীর পূর্ণতম বিকাশস্থল ও প্রতিচ্ছবি। তিনি মানবীয় গুণাবলী ও নবুয়তের কামালাতের পূর্ণতম আধার রূপে অদ্বিতীয় ও শীর্ষ মর্যাদায় অধিষ্ঠিত। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম বর্ণনা করেন, মানবীয় জ্ঞান, বুদ্ধিমত্তা ও যুক্তির মাপকাঠিতে ঐশী নৈকট্যের মার্গসমূহ 3 শ্রেণীতে বিভক্ত এবং ঐশী নৈকট্যের তৃতীয় তথা চূড়ান্ত শীর্ষ মার্গই হলো আমাদের সৈয়দ ও মাওলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সর্বস্বীকৃত। আর এই মার্গ হলো উলুহিয়ত বা ঐশ্বরিক গুণাবলীর বিকাশ স্থল হওয়া। তারই আলোকচ্ছটা
হাজার হাজার মানব চিত্তকে আলোকিত ও জ্যোতির্ময় করেছে এবং অগণিত মানবাত্মাকে অভ্যন্তরীণ অন্ধকার হতে বিমুক্ত করে অনাদি ও অনন্ত নূর অর্থাৎ আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। এক কবি কতই না উত্তম বলেছেন, মোহাম্মদ আরবি বাদশাহ হর দো সরা करे है रूह कुदस जिसके दर की दरबानी ऐ उसे खुदा तो नहीं कह सकूं मैं कहता हूं कि उसकी मर्तबा दानी में है खुदा दानी। অর্থাৎ মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জাহানের বাদশাহ, রুহুল কুদুস যার দুয়ারে দরওয়ানি করেন, তাকে আমি খুদা তো বলতে পারি না, তবে আমি বলবো তার মর্যাদা উপলব্ধি করার মধ্যেই নিহিত রয়েছে খোদা উপলব্ধির রহস্য। কি সেই মর্যাদা বা রহস্য যা খাতামুন নবীনের মাঝে লুকিয়ে আছে? আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, নিঃসন্দেহে এটি সত্য যে প্রকৃত অর্থে কোনো নবীও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র উৎকর্ষ সমূহের সমভাগী হতে পারেন না। এমনকি এক্ষেত্রে ফেরেশতাদেরও সমকক্ষ হবার কোনো অবকাশ নাই। আর অন্য কারো পক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতম উৎকর্ষের অংশীদার হওয়া অনেক দূরের কথা। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা এবং দূরদৃষ্টি সকল উম্মতের যোগ্যতা ও দূরদৃষ্টির চেয়ে অনেক উন্নত। এমনকি সকল নবীর যোগ্যতা ও দূরদৃষ্টি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা ও দূরদৃষ্টির সমান নয়। অর্থাৎ সকল নবুয়তের উৎকর্ষতা খাতেমিয়াতের মাঝে নিহিত। আর পবিত্রকরণ শক্তির ক্ষেত্রেও সকল নবী এবং ফেরেশতার সম্মিলিত যোগ্যতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সত্তায় ধারণ করতেন। আর এ কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীয়িন আখ্যা দেয়া হয়েছে। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, সকল রিসালাত ও নবুয়তের উৎকর্ষের পরমত্ব আমাদের নেতা ও অভিভাবক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় একীভূত হয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, বিগত সকল নবুয়ত এবং ঐশিক গ্রন্থাবলীর বিধান এখন আর পৃথকভাবে মেনে চলার প্রয়োজন নেই, কেননা এর সবই এখন নবুয়তে মুহাম্মদীর অন্তর্ভুক্ত। এই পথ ছাড়া বাকি সব পথই রুদ্ধ। এমন সকল সত্য যা পরম উৎকর্ষ লাভের জন্য আবশ্যক তা এতে বিদ্যমান। এর পরে আর কোনো নতুন সত্য আসবে না, আর এর পূর্বেকার এরূপ কোনো সত্য নেই যা এর মাঝে অন্তর্ভুক্ত নয়। এজন্যই এই নবুয়তের মধ্যে সকল নবুয়ত খতম করে দেয়া হয়েছে আর পরম উৎকর্ষ সহ পূর্ণাঙ্গীনভাবে উপস্থাপন করা হয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আরও বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের উৎকর্ষতার সমষ্টি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ পূর্ববর্তী নবীরা যেসব নির্দেশনা লাভ করেছিলেন তুমি সেই সবগুলোর ইক্তেদা বা অনুসরণ করো। অতএব স্পষ্ট, যে ব্যক্তি এসব সমষ্টিগত হেদায়েত নিজের মাঝে আত্মস্থ রাখে তার সত্তা নিঃসন্দেহে পরিপূর্ণ সত্তা সাব্যস্ত হবে এবং সকল নবীর চেয়ে তিনি শ্রেষ্ঠ সাব্যস্ত হবেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরম শ্রেষ্ঠত্ব ও উৎকর্ষতা বর্ণনা করতে গিয়ে বলেন, প্রত্যেক জ্যোতি এবং সকল উৎকর্ষতা আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই লাভ করি, আর এই মাধ্যম ছাড়া খোদার ভালোবাসা লাভ সম্ভব নয়। অতএব আহমদিয়া মুসলিম জামাত খাতামান নবীনের
যে বিস্তর ও সম্মানজনক মহান বিশ্লেষণ করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অতুলনীয় শান, মর্যাদা ও মাহাত্ম্য উপস্থাপন করে, আর কেউ সামষ্টিকভাবে এমন উচ্চ মর্যাদা ও সম্মানের সাথে উপস্থাপন করে না। কিন্তু এমন অতুলনীয় মর্যাদা ও মাহাত্ম্য বর্ণনার পরও আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে আপত্তি করা হয় যে আহমদিয়া মুসলিম জামাত নাকি খাতামান নবীন আয়াত অস্বীকার করে এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি খাতামান নবীন হিসেবে বিশ্বাস করে না। আমি যে উদ্ধৃতিগুলো পড়ে শুনিয়েছি তাতে যে প্রগাঢ় সত্য ও তত্ত্ব নিহিত রয়েছে, কেউ যদি ন্যায়পরায়ণ হয়ে এগুলি পড়ে দেখেন তাহলে স্পষ্টই বুঝবেন তাদের আপত্তি সম্পূর্ণ মিথ্যা এবং স্বার্থ মিশ্রিত। এ বিষয়ে এ জামাতের প্রতিষ্ঠাতার ভাষাতেই বলি, তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আমার এবং আমার জামাতের বিরুদ্ধে অভিযোগ করা হয় আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করি না। এটা আমাদের বিরুদ্ধে ডাহা মিথ্যারোপ ছাড়া আর কিছুই নয়। আমরা যে প্রত্যয়, দৃঢ় বিশ্বাস ও যে অন্তর্দৃষ্টি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া বলে বিশ্বাস করি, তার লক্ষ ভাগের এক ভাগও অপরাপর লোকেরা মানে না এবং সেভাবে মানার মতো তাদের সেই হৃদয়, ক্ষমতা ও যোগ্যতাও নেই। খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের মধ্যে যে প্রগাঢ় সত্য ও তত্ত্ব এবং রহস্য নিহিত রয়েছে তা তারা বুঝেই না। তারা কেবল বাপদাদার কাছ থেকে একটি শব্দ শুনে রেখেছেন, কিন্তু এর প্রকৃত তত্ত্ব ও তাৎপর্য সম্বন্ধে অনবহিত। তারা জানেন না খতমে নবুয়ত বিষয়টা কি, এর উপর ঈমান আনার মর্মই বা কি। কিন্তু আমরা পরিপূর্ণ ও সংশয়িতভাবে জ্ঞান ও অন্তর্দৃষ্টির মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করি এবং খোদা তাআলা আমাদের নিকট খতমে নবুয়তের গূঢ় তত্ত্ব এরূপ প্রাঞ্জলভাবে খুলে দিয়েছেন। এর গভীর তত্ত্ব ও মর্মের যে সুপেয় শরবত পান করিয়েছেন, তাতে এমন এক অনুপম স্বাদ আমরা লাভ করে থাকি যা একই উৎস থেকে পান করে তৃপ্তি লাভকারীগণ ছাড়া অন্য কেউ অনুমানও করতে পারেন না। প্রশ্ন হলো, কি বিশ্বাস করে আহমদিয়া জামাত? আমরা কি খাতামান নবীর এর আয়াত মানি আমরা কি এর উপর বিশ্বাস করি? হ্যাঁ, আমরা যারা আহমদিয়া মুসলিম জামাতের সদস্য, আমরা খাতামান নবীন আয়াতের সকল অর্থের উপর ঈমান রাখি যা কোরআন, হাদিস ও বুজুর্গানে দ্বীন করে গেছেন। আর আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি, আমরা যে অর্থ করে থাকি তাতেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকে। আর এই বিষয়টি আমাদের বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে উত্থাপিত অর্থ পর্যালোচনা করলেই স্পষ্ট হয়ে যাবে। আপত্তিকারীরা খাতামান নবীনের অর্থ শেষ নবী করেন। যদি খাতামান নবীনের অর্থ শেষ নবী হয় তাহলে ভালোভাবে লক্ষ্য করুন, তারা একদিকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলছেন, আর অপরদিকে তারা শেষ যুগে উম্মতে মুসলিমার সংশোধন এবং ইসলামের বিশ্ববিজয়ের জন্য হযরত ঈসা নবীউল্লাহ আসবেন বলেও বিশ্বাস রাখেন, যিনি শেষে আগমন করবেন এবং বিশ্ব বিজয় করবেন। তাহলে শেষ নবীকে হযরত ঈসা না হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলা হয় যেহেতু ঈসা আলাইহিস সালাম প্রথমেই নবী ছিলেন, তাই তিনি আসতে পারেন। যুক্তি হলো, জন্মের দিক থেকে বা আবির্ভাবের দিক থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। যদি আমরা মেনেও নেই তিনি জন্মের দিক থেকে বা আবির্ভাবের দিক থেকে শেষ নবী, তবে এই বিশ্বাসের কারণে খাতামান নবীন দুভাগে বিভক্ত হয়ে যায়।
প্রথমত, জন্ম বা আবির্ভাবের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন বা শেষ নবী, এবং কল্যাণ, শিক্ষা বিস্তার, তরবিয়ত ও তবলিগ এবং মৃত্যুর দিক থেকে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম খাতামান নবীন সাব্যস্ত হন। কোরআন করিম শুধু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সম্মানের উপাধি দিয়েছে, অথচ বক্তব্য অনুযায়ী এই অমূল্য উপাধি হযরত ঈসা আলাইহিস সালামও পেয়ে যান। আর নাউজুবিল্লাহ, এর ফলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাহানি হয়, আর বনি ইসরাইলের একজন সাধারণ নবীও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত উপাধির যোগ্য সাব্যস্ত হয়ে যান। আহমদিয়া জামাত মোটেও এর উপর বিশ্বাস রাখে না এবং এই যুক্তি মানেও না। আহমদিয়া জামাত কেবল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই খাতামান নবীন বলে বিশ্বাস করে এবং একমাত্র উচ্চ মর্যাদার অধিকারী বলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। কেননা শ্রেষ্ঠত্ব কখনো আগে, পরে বা মাঝে আসার সাথে সম্পর্ক রাখে না। শ্রেষ্ঠত্ব গুণ বা বৈশিষ্ট্যের কারণে হয়ে থাকে। যদি তাই হয়, তাহলে দেখুন, যদি প্রশ্ন করা হয় মানুষ হবার দিক থেকে সর্বশ্রেষ্ঠ মানবকে, আমরা তো অবশ্যই বলবো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ মানব। কিন্তু শেষে জন্ম নিলেই যদি শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হয়, তাহলে আজ যে জন্ম নিবে সে পূর্বের সকলের চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত হবে। কিন্তু সকলেই জানেন যে শ্রেষ্ঠত্বের বিচার এভাবে হয় না। যদিও আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে ১৫০০ বছর আগে এসেছেন, তার মাঝে যে যোগ্যতা ও বৈশিষ্ট্য বিদ্যমান ছিল, তিনিই হলেন একমাত্র পূর্ণ মানব। তার পূর্বে এমন কোনো মানুষ জন্ম হয়নি, আর তারপরেও এর চেয়ে যোগ্য কোনো মানব জন্মাবে না। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তরিক পবিত্রতা, হৃদয়ের প্রশস্ততা, সততা, নম্রতা, দৃঢ়তা, নিষ্কলুষতা, খোদা ভরসা, নিষ্ঠা, খোদা প্রেমের সব দিক দিয়ে সব নবীদের চেয়ে অগ্রগামী ছিলেন এবং সবার তুলনায় শ্রেষ্ঠ, উচ্চ, সম্পূর্ণ, সম্মানিত, অধিক জ্যোতির্ময় ও অধিক নিষ্কলুষ বা মাসুম ছিলেন, তাই আল্লাহ জাল্লা শানুহু বিশেষ বৈশিষ্ট্যাবলীর আতর দিয়ে তাকে সবচেয়ে বেশি সুরভিত করেছেন এবং সেই হৃদয় যা সব পূর্ববর্তী ও পরবর্তীর তুলনায় অধিক প্রশস্ত, পবিত্রতর, বেশি জ্যোতির্ময় ও অধিক প্রেমিক ছিল, তা এমন ওহী লাভ করার যোগ্য হলো যা পূর্ববর্তী ও পরবর্তীতে চেয়ে বেশি শক্তিশালী, পূর্ণতম, অধিক উচ্চমানের ও সম্পূর্ণ। খাতামান নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অনুপম সৌন্দর্য ও গুণাবলীর কারণেই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দেখুন, এখন আমি যে আপনাদের সামনে দুরূদ শরীফ পাঠ করলাম, এতে গভীরভাবে একটু দৃষ্টি দিন, একটু লক্ষ্য করুন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে শ্রেষ্ঠ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আখ্যা দেওয়া হয়েছে। এখন ইব্রাহিম আলাইহিসসালামের পরে ইয়াহিয়া এসেছেন, তাহলে কি পরে আগমনের কারণে ইয়াহিয়া ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শ্রেষ্ঠ হবেন?
জাকারিয়া আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের পরে এসেছেন, তাই বলে কি জাকারিয়া আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম হতে শ্রেষ্ঠ হবেন? না, বরং শ্রেষ্ঠত্ব গুণে ও বৈশিষ্ট্যের সাথে সম্পর্ক রাখে। আর যদি এমনই বিশ্বাস করেন, তাহলে ঈসা আলাইহিসসালাম যিনি কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবেন, তিনি কি পরে আগমনের কারণে তার পূর্বেকার সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ প্রমাণিত হবেন? অতএব বোঝা গেল পরে আসার সাথে কোনো শ্রেষ্ঠত্ব বা বিশেষত্ব নাই। এ কথা শুধু আমরাই বলছি না, বরং পূর্বের বড় বড় বুজুর্গ ও আলেমরা এ কথা বলে গেছেন। যেমন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ কাসেম নানতুবি সাহেব তার তাহজিরুন নাস পুস্তকে লিখেছেন, সাধারণ লোকদের ধারণায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতাম হওয়ার অর্থ হলো তার যুগ পূর্ববর্তী নবীগণের যুগের পরে, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি বলছেন, কিন্তু বিবেকবান বা জ্ঞানীরা জানেন যুগের দিক থেকে আগে পরে আসার মাঝে কোনো শ্রেষ্ঠত্ব নাই। এরপর খাতমুল আউলিয়া পুস্তকে বলা হয়েছে, যারা এর প্রকৃত মর্ম সম্বন্ধে অনভিহিত তারা খাতামান নবীনের ব্যাখ্যা করে তিনি আবির্ভাবের দিক থেকে তাদের সর্বশেষ বা শেষ নবী। সবার শেষে আগমনের মাঝে কিসের শ্রেষ্ঠত্ব রয়েছে? সবার শেষে আগমনের মাঝে কোন প্রজ্ঞাটি রয়েছে? এই ব্যাখ্যা বা ধারণা তো কেবল অজ্ঞ ও নির্বোধের। আমাদের কাছে শেষ নবীর অর্থ তাই, অর্থাৎ আহমদীয় মুসলিম জামাত এ বিশ্বাস করে, যা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সহিহ মুসলিম কিতাবুল হজ্জে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আখিরুল আম্বিয়ায়ে ওয়া মসজিদি হাযা আখিরুল মাসাজিদে, অর্থাৎ আমি শেষ নবী এবং আমার এই মসজিদ শেষ মসজিদ। এই একটি বাক্যে তিনি তার শেষ নবী হওয়া বিষয়টিকে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। যদি তার মসজিদ শেষ মসজিদ হয়ে থাকে এবং এই মসজিদের উদ্দেশ্য ও লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সারা বিশ্বে শত শত হাজার হাজার মসজিদ নির্মিত হতে পারে, এবং এ সত্ত্বেও সেই মসজিদ মসজিদে নববী আখেরি মসজিদ হয়ে থাকে, তাহলে বোঝা গেল তার আখেরি নবী হওয়া সত্ত্বেও তার উদ্দেশ্য ও লক্ষ্য পৃথিবীতে প্রতিষ্ঠা কল্পে তার অনুসরণের নবী আসতে পারে। আর যদি আখেরুল আম্বিয়া হওয়ার কারণে ভবিষ্যতে তার অনুসরণের নবী না আসতে পারে, তাহলে আখেরি মসজিদ হওয়ার কারণে এরপর আর মসজিদ নির্মিত হতে পারে না। দেখুন, এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী বা শেষ নবী হওয়ার বিষয়টি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আসল কথা হলো, মানুষ যদি নিচ থেকে উপরের দিকে তাকায়, তাহলে সবচেয়ে উচ্চ মর্যাদা ও উচ্চ মার্গের দিক থেকে শেষে এবং সর্ব উচ্চতে যিনি রয়েছেন তিনি হলেন হযরত মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতাম শব্দের একটি অর্থ হলো মোহর বা সিল। এ থেকে বোঝা যায় কেবল মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর বা সত্তাও নেই এখন কেউ নবী হতে পারবে, অন্যথায় নয়। খাতাম শব্দের আরেকটি অর্থ হলো আংটি, যা সৌন্দর্যের প্রতীক, অর্থাৎ তার আগমনের মাধ্যমে পূর্ববর্তী সকল নবীগণের সৌন্দর্য প্রকাশ পেয়েছে ও সকল নবীর সত্যতা তিনি কোরআনের মাধ্যমে প্রমাণ করেছেন। খাতাম শব্দের গুরুত্বপূর্ণ অর্থ হলো, খাতাম যখন কোনো বহুবচনের সাথে ব্যবহৃত হয়, আরবি ভাষা রীতি অনুযায়ী তার সর্বশ্রেষ্ঠ অর্থ প্রকাশ করে। যেমন খাতামুল মুহাজিরিন, খাতামুল মুফাসসিরিন, খাতামুল আতিব্বা। এটি একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একক গৌরব ও মর্যাদা, যার কোনো নবীকে দেওয়া হয়নি। অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে একজন নবীর মর্যাদাও পেতে পারেন। এই অপরূপ ও মহান গৌরবের কথাই আল্লাহ তাআলা সূরা নিসার ৭০ নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন, ওয়া মা ইউতিল্লাহ ওয়া রাসূলা
ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে 4টি পুরস্কার রয়েছে, অর্থাৎ নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন এখন মুহাম্মাদি নবুয়ত ছাড়া বাকি নবুয়তের সকল পথ বন্ধ হয়ে গেছে। শরীয়তবাহী কোনো নবী আসতে পারে না, তবে হ্যাঁ শরীয়তবিহীন নবী আসতে পারে, কিন্তু শর্ত হলো তাকে উম্মতি হতে হবে। খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অনন্য শান ও মর্যাদা। কিন্তু আপত্তিকারীরা সামান্য বিবেক ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেমবোধ না রেখেই বলে দেন না, নবী হতে পারেন না এবং নবীর সঙ্গী হতে পারবেন, কিন্তু ভাবে না যে ওয়াও এই আতেফার মাধ্যমে 4টি পুরস্কারকে একত্রিত করে দেওয়া হয়েছে। কোনো একটির পথ বন্ধ করলে বাকি সব কটির পথ রুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ তাদের কথা মেনে নিলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা কেউ নবী, সিদ্দিক, শহীদ এবং সাধারণ সালেও হতে পারবেন না, বরং আগের নবীর এবং তাদের উম্মতের সিদ্দিক, শহীদ এবং সালেদের সঙ্গী হতে পেরেই নিজেদেরকে ধন্য মনে করবে। শ্রেষ্ঠ কে হলো? যারা নবী, সিদ্দিক, শহীদ এবং সালে, নাকি যারা সঙ্গী হতে পেরেই আনন্দিত তারা? আমাদের বিশ্বাস হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনের পূর্বেই তার খাতামিয়াতের প্রভাবে সকল নবী নবুয়ত লাভ করেছিল, স্বয়ং সেই মহামহিয়ান খাতামান নবীন যখন এই ধরাধামে আসলেন, তার অনুসরণে অবশ্যই যোগ্য নবী, যোগ্য সিদ্দিক, যোগ্য শহীদ এবং যোগ্য সালেহ হওয়া যায়। কেননা আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অর্থাৎ তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানব কল্যাণের জন্য উত্থিত করা হয়েছে। আল্লাহর কালাম, পবিত্র কোরআন বাণী শুনলেই তারা দৌড়ে হাদিসের দিকে চলে যান আর বলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নবিয়্যা বাদি, অর্থাৎ আমার পর আর কোনো নবী নেই। আমরা কেউ এই হাদিসকে অস্বীকার করি না। আধ্যাত্মিক জগতের বাদশাহ যখন বলেছেন তারপর আর কোনো নবী নাই, তখন এর বিপরীতে কিছু বলার আমাদের কারো অধিকার নাই। ঠিক তেমনিভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ কিতাবুল ফিতানে আগমনকারী মসিহকে 4 বার নবীউল্লাহ বলে ডেকেছেন, অর্থাৎ কারো সাধ্য নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত এই উপাধি কেড়ে নেয়ার। সময়ের দিকে দৃষ্টি দিয়ে আমি কয়েকজন আলেমের উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থিত করছি। মহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহ তার পুস্তক ফুতুহাতে মাক্কিয়া পুস্তকে বলেন সেই নবুয়ত যা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা শেষ হয়েছে তা হলো শরীয়তধারী নবুয়ত, নবুয়তের পদমর্যাদা নয়। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মনসুখ করবে এমন কোনো শরীয়ত আসতে পারে না, এতে কোনো শিক্ষা বাড়াতেও পারবে না। আর এটাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথার অর্থ যে নবুয়ত ও রিসালত বন্ধ হয়ে গেছে এবং ওয়ালা নবিয়্যা বাদি ওয়ালা রসুলা, অর্থাৎ আমার পর এমন কোনো নবী আসবে না যে আমার শরীয়ত ছেড়ে অন্য শরীয়তের উপর প্রতিষ্ঠিত হবে। আর যদি আমার শরীয়তের অধীনে হয় তবে হতে পারে। আর আমার পর কোনো রসুলও নাই, অর্থাৎ আমার পর দুনিয়ার কোনো মানুষের কাছে এমন কোনো শরীয়তধারী রসুল আবির্ভূত হতে পারেন না যে তার শরীয়তের দিকে মানুষকে আহ্বান করবে। অতএব এই ধরনের নবুয়তের দ্বার বন্ধ করা হয়েছে, সকল ধরনের নবুয়ত নয়। আহলে হাদিসের খ্যাতনামা আলেম হযরত নওয়াব নুরুল হাসান খান সাহেব তার পুত্র নওয়াব সিদ্দিক হাসান খান সাহেব লিখেন, হ্যাঁ আলেমদের নিকট লা নবিয়্যা বাদির অর্থ হলো আমার পর এমন কোনো নবী আসবে না যে শরীয়ত রহিত করবে। বেরেলভি ফিরকার স্বনামধন্য আলেম ও বুজুর্গ মৌলভী আব্দুল হাসানাত মোহাম্মদ আব্দুল হাই তার কিতাব দাফিউল ওয়াসায়েসের 16 পৃষ্ঠায় বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বা তার যুগের পর
শরীয়তবিহীন নবী আসতে পারে, কিন্তু কোনো শরীয়তবাহী নবীর দ্বার রুদ্ধ করে দেওয়া হয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, হে নির্বোধ ও অন্ধরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের সৈয়দ ও মওলা, তার উপর হাজার সালাম, সেও উচ্চতার মর্যাদার দিক থেকে সকল নবীকে ছাড়িয়ে গেছেন। কেননা পূর্ববর্তী নবীদের পদমর্যাদা একটি পর্যায় পর্যন্ত শেষ হয়ে গিয়েছিল, আর এখন সেই সব জাতি, সেই সব ধর্ম মৃত, তাদের মাঝে কোনো জীবন নাই। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক কল্যাণ কিয়ামত পর্যন্ত চলমান। তাই তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক কল্যাণ বিদ্যমান থাকা অবস্থায় কোনো মসির বাইরে থেকে আসার কোনো প্রয়োজন নেই। কেননা তার অধীনে, তার দাসত্বে পালিত হওয়া এক সাধারণ মানুষকেও মসিহ বানাতে পারে, যেমন এই অধমকে বানানো হয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন, আমার ধর্মমত হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথক করে এ পর্যন্ত আগমনকারী সমস্ত নবী একত্রিত হয়েও যদি সেই দায়িত্ব ও সংশোধনের কাজ সম্পাদন করতে চাইতেন, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পাদন করে গেছেন, তাহলে তারা তা কখনোই করতে পারতেন না। তাদেরকে সে অন্তর আর সেই শক্তি প্রদান করা হয়নি যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছিল। যদি এ কথায় কেউ নবীদের বেয়াদবি মনে করে, তবে সেই অজ্ঞর পক্ষ থেকে তা হবে আমাদের বিরুদ্ধে মিথ্যা রটনা। আমি সমস্ত নবীদের প্রতি ভক্তি ও সম্মান প্রদর্শন করে আমাদের ঈমানের অঙ্গ বর্ণনা করি, কিন্তু সকল নবীর উপর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব হলো আমার ঈমানের সবচাইতে বড় অঙ্গ, আর এই বিশ্বাস আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। এই বিশ্বাসকে পরিত্যাগ করা আমার সাধ্যের বাইরে। দুর্ভাগার দৃষ্টিশক্তি বঞ্চিত বিরোধী যা ইচ্ছা বলুক, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ সম্পাদন করে গেছেন, তা পৃথক পৃথকভাবে কিন্তু সম্মিলিতভাবে অন্য কারো দ্বারা সম্পাদিত হতে পারত না। আর এটি আল্লাহ তাআলার অনুগ্রহ বিশেষ। যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন এই অর্থে নন যে তার হতে কোনো আধ্যাত্মিক কল্যাণ পাওয়া যাবে না, বরং এই অর্থে তিনি খাতামান নবীন, কেননা তিনি খাতামের অধিকারী। তার এই মোহর ছাড়া কেউ কোনো ধরনের কল্যাণ লাভ করতে পারে না। তিনি একমাত্র ব্যক্তিত্ব যার মোহরে এমন নবুয়ত লাভ হতে পারে যা তার জন্য প্রথমে উম্মত হওয়া আবশ্যক। এরপরও কি আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদের ক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে? এরপরেও কি আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা দ্বারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মাহাত্ম্য ও এর মর্যাদাকে বোঝার তৌফিক দান করুন। ইয়া রব্বে সাল্লি আলা নবিয়্যিকা দায়মান ফি হাযিহি দুনিয়া ওয়া বাস ইনসানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 100তম পূর্ণ হলো জলসা